আসসালামু আলাইকুম, আমি পায়েল। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটিকে আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে আমার কুচিয়ে নিতে সুবিধা হয়। এরপর বাঁধাকপিটিকে আমি একইভাবে কুচিয়ে নিলাম। যেহেতু শীত পড়ে গেছে, আপনারা চাইলে বাড়িতে এইভাবে আবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটিকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরপরে আমি একই সাথে দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুগুলো আমি ডুমো করে কেটে নিলাম। এরপর কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে আমি মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মাছের মাথা নিয়েছি। এখানে মাছটি ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপর হাফ চামচ 5 ফোড়ন ও একটা তেজপাতার ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলি একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা বাঁধাকপিটি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এটি ভালো করে কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটিকে সেদ্ধ হওয়ার জন্য দেবো। 10 মিনিট পর এটা সেদ্ধ হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে ভালো করে ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি এবং কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আবার 10 মিনিট ফুটিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।